আইসিডিএস অঙ্গনারী কর্মী, হেল্পার এবং আশা কর্মীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা দীর্ঘদিন ধরে এক করে গ্রামীণ স্তরে স্বাস্থ্য এবং শিশু বিকাশের পরিষেবা দিয়ে চলেছেন, আপনাদের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের অন্দরে এখন বিরাট তোলপাড় চলছে। দীর্ঘদিন ধরে আপনাদের মনে একটাই প্রশ্ন, কবে বাড়বে মাসিক ভাতা, কবে মিলবে পাকাপাকিভাবে সরকারি কর্মচারীদের মর্যাদা, আর সবচেয়ে বড় বিষয় হলো সম কাজে সমবেতন সরকার কার্যকর করতে চলেছে। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে একদম বিস্তারিত এবং ধাপে ধাপে আলোচনা করব। ভিডিওটি সমস্ত আশা ও আইসিডিএস কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। আমরা সবাই জানি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস এবং আশা কর্মীদের জন্য সাম্মানিক ভাতা 1,000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাস্তব চিত্রটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে একটি বড় বৈষম্য তৈরি হয়েছে। আশা কর্মীরা এই বর্ধিত 1,000 টাকা পেলেও রাজ্যের বহু আইসিডিএস কর্মী এবং সহায়িকারা এখনও পর্যন্ত বর্ধিত ভাতার সুবিধা পাননি। এর ফলে স্বাভাবিকভাবেই কর্মীদের মনে একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে। আজকে গ্রামে গ্রামে গর্ভবতী মহিলাদের যত্ন নেওয়া থেকে শুরু করে শিশুদের পুষ্টি, টিকাকরণ এবং একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের কাজ কিন্তু এই আশা কর্মী এবং আইসিডিএস কর্মীরাই করে থাকেন। তাদের কাজের পরিধি এখন আর পার্ট টাইম বা আংশিক সময়ে নয়, এটা কার্যত একটা ফুল টাইম সরকারি চাকুরি মতোই। কিন্তু দুর্ভাগ্যবশত এত দায়িত্বপূর্ণ কাজ করার পরেও তারা আজ পর্যন্ত স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা পাননি। এই চরম বৈষম্য এবং আর্থিক অনটনের কারণেই এখন রাজ্য জুড়ে সবচেয়ে বড় দাবি উঠছে সম কাজে সমবেতন, অর্থাৎ একজন স্থায়ী সরকারি কর্মী যেন যে পরিমাণ কাজ করে সম পরিমাণ বেতন যেন পান, ঠিক সেই সুবিধা এদেরও দিতে হবে। আন্দোলনকারী কর্মী এবং সংগঠনগুলির মূল দাবি কি কি, চলুন এক নজরে সেই বিষয়গুলি দেখে নেওয়া যাক। যে ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, বর্তমানে বাজারে নামমাত্র ভাতার পরিবর্তে সমস্ত আশা ও আইসিডিএস কর্মীদের ন্যূনতম 15,000 টাকা নির্দিষ্ট মাসিক বেতন দিতে হবে। চুক্তিভিত্তিক বা অনারিয়াম ট্যাগ সরিয়ে কিন্তু এদের পূর্ণাঙ্গ কিন্তু সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে। এবং সামাজিক সুরক্ষা, সমস্ত কর্মীকে পিএফ, ইএসআই, পেনশন এবং গ্র্যাচুইটির আওতায় আনতে হবে, যাতে অবসরের পর তারা চরম আর্থিক সংকটে না পড়েন। নির্দিষ্ট বেতন কাঠামো, শুধু সাম্মানিক ভাতা বৃদ্ধি করলেই চলবে না, সরকারি নিয়ম মেনে একটি নির্দিষ্ট বেতন কাঠামো বা পে স্কেল কিন্তু চালু করতে হবে, যাতে ভবিষ্যতে পে কমিশনের সুবিধাও তারা সরাসরি পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কি সত্যি এই সমস্ত কর্মচারীদের স্থায়ী করার পথে হাঁটবে? ভেতরের খবর যা জানা যাচ্ছে যে কর্মীদের এই দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলনের চাপ কিন্তু সরকারের উপরে এসে পড়ছে। তাই নবান্ন সূত্রে খবর, কর্মীদের ক্ষোভ প্রশমন করতে ধাপে ধাপে কিছু খবর ঘোষণা করা হতে পারে। একবারে স্থায়ী সরকারি কর্মচারী তকমা দেওয়া সম্ভব না হলেও সরকার একটি নতুন পথের কথা ভাবছে। কি সেই পথ? প্রথম ধাপে ধাপে আরও একবার ভাতা বৃদ্ধি করা হতে পারে, এবং দ্বিতীয়ত এদের একটি নির্দিষ্ট মাসিক পে স্ট্রাকচার আওতায় নিয়ে আসা হতে পারে, এবং তৃতীয়ত পেনশন এবং বিমার সুবিধা অনেকটাই বাড়ানো হতে পারে বলেই একটা খবর পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের মতো একটি নতুন বিশেষ স্ট্যাটাস বা পদমর্যাদা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে ধাপে ধাপে তাদের সম কাজে সমবেতনের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, সেটি সরকারের তরফ থেকে করা হবে। আইসিডিএস এবং আশা কর্মীদের এই সমস্ত দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে নতুন সরকারের অন্দরে এবং সংশ্লিষ্ট মহলে জোর জল্পনা এবং আলোচনা শুরু হয়ে গিয়েছে। আর এই সমস্ত জল্পনার অবসান ঘটতে চলেছে আগামী মাসে। আগামী 22শে জুন রাজ্য বাজেটে পেশ হতে চলেছে। এই দিনটি সমস্ত আশা ও আইসিডিএস কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা দিন হতে চলেছে, কারণ বাজেট পেশের দিনে হয়তো কর্মীদের সমস্ত দাবি একবারে পূরণ করা সম্ভব হবে না, কিন্তু সূত্রের খবর সাম্মানিক যে ভাতা দেওয়া হয় সেই ভাতার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়ার ঘোষণা এই বাজেটে হতে চলেছে। এবং এর পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা ধাপে ধাপে দেওয়ার একটা রূপরেখাও সরকার ঘোষণা করতে পারে বলে একটা খবর পাওয়া যাচ্ছে। সুতরাং আগামী 22শে জুনের দিকে এখন লক্ষ লক্ষ কর্মী তাকিয়ে আছেন যে রাজ্য সরকার এই বাজেটে আপনাদের জন্য নতুন কতটা সুখবর নিয়ে আসে, এবং সেটাই এখন দেখার। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনাদের কি মনে হয় বর্তমান বাজার দরের কথা মাথায় রেখে একজন আশা এবং আইসিডিএস কর্মীর ন্যূনতম মাসিক বেতন কত হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই বিষয়ে পরবর্তী যে কোনো ছোট বড় আপডেট এবং সরকারি নোটিফিকেশান আসলে আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা
আশা করছি এবং পরিচিত সমস্ত আশা ও আইসিডিএস কর্মীদের এই ভিডিওটি গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।